নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। সর্বপ্রথমে নজর রাখবো খেলার খবরে। তবে এই ক্ষেত্রে বলতে হয় যে তোমার শুরু হলো আমার সারা। কেননা রাহুল দ্রাবিড়ের পর এবার কোচ হিসেবে দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর এবং আজ থেকেই তার পথ চলা শুরু হয়েছে গৌতম গম্ভীরের। আন্তর্জাতিক ক্রিকেটে ফের একবার অগ্নি পরীক্ষার মুখে এবার গৌতম গম্ভীর, কেননা আজ থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 20টি ম্যাচের এবার মুখোমুখি হতে চলেছে এবং শ্রীলঙ্কার মাটিতে আজ গৌতমের মস্তিষ্কের পরীক্ষা হবে। দুই তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়ে এবার লঙ্কা বধে নামছেন গৌতম। বিস্তারিত জানার জন্য চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সরাসরি নিউজ রুম থেকে সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আজ থেকে গৌতম গম্ভীরের নতুন করে পথ চলা শুরু হয়েছে। রাহুল দ্রাবিড়ের দায়িত্বে এবার তিনি এসেছেন এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে বা শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচগুলি রয়েছে কতটা এবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে? দেখো, একদমই ঠিক শতাব্দী, তুমি একদম সঠিক কথাই বলেছো যে রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় গৌতম গম্ভীর যে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ ভারতীয় দলের কোচ তিনি এই মুহূর্তে, এবং বড় একটা চ্যালেঞ্জ তো অবশ্যই তার কাছে, কারণ এর আগে তিনি কখনো কিন্তু রাজ্য ক্রিকেট হোক বা অন্য জায়গায় কোচের ভূমিকা পালন করেননি। তিনি বা এর আগে বা খেলোয়াড় জীবন থেকে বিরতি নেওয়ার পর, মানে অবসর নেওয়ার পর বা তিনি কিন্তু সরাসরি বা লখনৌ সুপার জায়ান্টস মানে আইপিএল এর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। তারপর আমরা দেখেছিলাম গত বছর বা কেকেআর বা যখন চ্যাম্পিয়ন বা হয় সেক্ষেত্রেও বা কিন্তু আমরা দেখেছি যে ওখানেও গিয়ে আমরা মেন্টর হিসেবেই পেয়েছিলাম গৌতম গম্ভীরকে। এবার তোমাকে জানিয়ে রাখবো যে তিনি কিন্তু ভারতীয় দলের কোচ হয়েছেন। এই কোচিং এর কিন্তু কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা তার অ্যাজ সাচ নেই। তবে তিনি পাশে পেয়ে গেছেন তার কেকেআর এর সময় থাকাকালীন তার যিনি সহকর্মী সেই অভিষেক নায়ারকে তিনি সঙ্গে পেয়েছেন ব্যাটিং কোচ হিসেবে। বোলিং কোচ হিসেবে তার যে দাবিটা ছিল সেই দাবি তার পূরণ করা হয়নি। বিসিসিআই সরাসরি নাকচ করে দিয়েছিল যে বোলিং কোচ হিসেবে যার নাম তিনি রেখেছিলেন সেই মর্নি মর্কেল, তাকে নেওয়া হয়নি। বা আমরা যদি প্রাক্তন বা ভারতীয় পেসার বিনয় কুমারকে দেখি, তার নামও কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। দুটো ক্ষেত্রেই আপাতত না রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বোলিং কোচ হিসেবে সেখানে গেছেন ইন্টারিম মানে অন্তর্বর্তী বোলিং কোচ হিসেবে সেখানে গেছেন সাইরাজ বাহুতুলে। এবং সব থেকে বড় পরীক্ষা বলতেই হচ্ছে, কারণ কিছু করার নেই, এই মুহূর্তে গৌতম গম্ভীর যে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তার জীবনের, সেখানে তার যে প্রথম প্রায়োরিটি বা যে দেশকে জেতানো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা তিনি বারবারই বলেছেন। এবার যদি আসি আমরা খেলার দলের বিষয়ে, সেখানে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা দেখেছিলাম যে লেটেস্ট যে টি-20 বিশ্বকাপ গেছে সেখানে রোহিত এবং বিরাট দুজনেই ওপেন করতে নামতেন ভারতীয় দলের হয়ে। সেটা কিন্তু এখন আর দেখা যাবে না, কারণ রোহিত এবং বিরাট দুজনেই কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবং অন্যদিকে রবীন্দ্র জাদেজা একদম দুর্দান্ত অলরাউন্ডার, ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার, তিনিও কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। জসপ্রীত বুমরাকেও টি-20 সিরিজে পাবে না ভারত। সুতরাং এতগুলো কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। এরই মধ্যে ভারতের যারা একেবারে নতুন মুখ বলা যায়, তারাও ধীরে ধীরে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছেন গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক প্রধান অজিত আগারকার। তারা বেশ কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছেন। আমরা দেখেছি যে এর আগে যে সিরিজটা হয়েছিল সেখানেও জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেখানে বেশ কিছু নতুন মুখ ছিল, তার মধ্যে থেকে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এবং যেটা আশা করা হচ্ছিল যে রোহিতের পরবর্তী সময়ে যে হার্দিক পান্ডিয়া, যিনি বিশ্বকাপের সময়ও কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাকেই হয়তো অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে, তাকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি। সেই জায়গায় নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যিনি কিন্তু এর আগে আমরা দেখেছিলাম 50 ওভারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পরে একটি সিরিজে তিনি মাফ করবে দুটো সিরিজে তিনি ছিলেন ভারতের অধিনায়ক হিসেবে এবং সেখানে তিনি সাফল্য এনে দিয়েছিলেন ভারতকে। সুতরাং আগামী দিনে হার্দিক পান্ডিয়া দলের জন্য ইম্পর্টেন্ট প্লেয়ার, কিন্তু যাকে সর্বক্ষণের জন্য পাওয়া যাবে সেই সূর্যকুমার যাদব, যার ফিটনেসও খুব ভালো, তাকেই কিন্তু ভারতীয় দল যে
চাইছে আগামী দিনে সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর বা অজিত আগারকার। এবার যদি আসি আমরা ভাইস ক্যাপ্টেনের দিকে, সেখানেও আমরা দেখলাম যে একেবারে নতুন মুখ হিসেবে ধরে নেওয়া হলো শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি কিন্তু অধিনায়ক হিসেবে গতবার ছিলেন গুজরাট টাইটান্সে আইপিএলে, এবং এছাড়া তাকে যদি ভারতীয় দলের অধিনায়ক বা সহ অধিনায়কের দায়িত্ব কিন্তু এর আগে তিনি পালন করেননি। সুতরাং সেখানেও একটা বড় চেঞ্জ, অর্থাৎ গৌতম গম্ভীরকে আমরা জানি যে তিনি কিন্তু এর আগে বিভিন্ন ক্ষেত্রে আইপিএলে যখন তিনি মেন্টরশিপে ছিলেন তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তিনি গ্যাম্বলিং করেছেন। গ্যাম্বলিং মানে যে সেখানে কিন্তু তিনি একটা করে তাস ফেলতেন এবং সেটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু লেগে যেত, আর সেটাকেই হয়তো তিনি এবার কাজে লাগাতে চাইছেন। তবে গৌতম গম্ভীর কিন্তু এর আগে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যারা পারফর্ম করবেন তারাই দলে থাকবেন। রিয়ান পরাগের মতন প্লেয়ার রয়েছে, রিঙ্কু সিং বা যাকে তিনি এতদিন মেন্টর করে গেছেন বা তিনি দলে রয়েছেন, যদিও রিঙ্কু দীর্ঘদিন ধরেই কিন্তু ভারতীয় দলের সঙ্গে যুক্ত। টি-20 ক্রিকেটে তার যে পারফরমেন্স সেটাও কিন্তু বেশ ভালোই। সুতরাং সব মিলিয়ে বলা যায় আজ হয়তো চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছেন গৌতম গম্ভীর, কিন্তু তার পাশাপাশি যে ভারতীয় দল এখনো পর্যন্ত একেবারে টপ পারফর্ম করে গেছেন সেই ভারতীয় দলের তিনি দায়িত্ব নিয়েছেন। এমনকি তিনি নিজেও বলেছেন কিছুদিন আগে যখন প্রথম সাংবাদিক বৈঠক করেন কোচ হওয়ার পর, অজিত আগারকারকে পাশে নিয়ে তিনি বলেছিলেন যে আমি একটি সর্বশ্রেষ্ঠ দলের দায়িত্ব নিতে চলেছি। সে দায়িত্ব পেয়ে তিনি খুশি এবং সেই দায়িত্ব পালন করতে তিনি যে কতটা মুখিয়ে রয়েছেন, তার কি ফলাফল হবে তা কিন্তু আজকের যে ম্যাচ, প্রথম যে টি-20 ম্যাচ, তারপরেই বোঝা যাবে। শতাব্দী, একদমই। সুমন্ত, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে আজ গৌতম গম্ভীরের নতুন করে পথ চলায়, একই সঙ্গে আজ এই 20টি ম্যাচের প্রথম সিরিজ, আগামী দিনে এই 20টি ম্যাচকে ঘিরে ভারতের স্ট্র্যাটেজি কি হতে চলেছে ভারতীয় দলের বিশেষ করে? দেখো শতাব্দী, এটা খুব পরিষ্কার যে স্ট্র্যাটেজি যেটা তুমি বললে সেক্ষেত্রে সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় টিম সিলেকশন। টিম সিলেকশনে কারা কারা চান্স পাবেন। দেখো জসপ্রীত বুমরা নেই, খুব স্বাভাবিকভাবেই এবার মোহাম্মদ সিরাজ বা অর্শদীপ সিং এর মতন অভিজ্ঞ বোলারদের ওপর দায়িত্ব বর্তাবে। আমরা যদি ব্যাটিং এর লাইন আপে আসি তাহলে আমরা শুরুতেই যে টিমটা এখন প্রবাবল 11 বলা হচ্ছে, যশস্বী জয়সওয়াল, যিনি কিন্তু টি-20 বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেননি, তবে তিনি কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন এবং সেখানে তিনি সফল। শুভমান গিল, যিনি আরো একটি গুরুত্বপূর্ণ নাম, ঋষভ পান্ত উইকেট কিপার তো বটেই, কিন্তু তার সঙ্গে খুব ভালো ব্যাটসম্যান, এবং তোমাকে জানিয়ে রাখবো যে টি-20 বিশ্বকাপে তার যে পারফরমেন্স ছিল, গত আইপিএলও তার যা পারফরমেন্স ছিল সেটা অবশ্যই তারিফযোগ্য। সূর্য কুমার যাদব, মিস্টার স্কাই 360 ডিগ্রি তাকে বলা হয়, কারণ তিনি নাকি এবি ডিভিলিয়ার্স এর মতো সব ধরনের শট খেলতে একেবারে অভ্যস্ত, এবং তিনি কিন্তু দুর্দান্ত ফর্মেও রয়েছেন এবং দলের অধিনায়কও। সুতরাং স্বাভাবিকভাবে তার উপর একটা আলাদা যে চাপ থাকবে সেটা বলা যেতেই পারে নিঃসন্দেহে। এছাড়াও রয়েছে শিবম দুবে বা রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে একজনকে চুজ করা হবে। তোমাকে জানিয়ে রাখবো যে এই দুজনেই কিন্তু বাঁহাতি। এই দুজনের মধ্যে যদি আমরা শিবম দুবেকে দেখি তাহলে সে হচ্ছে একজন অলরাউন্ডার, কিন্তু রিঙ্কু সিং তিনি কিন্তু অলরাউন্ডার নন, কিন্তু দুর্দান্ত একজন ব্যাটার। মানে যদি আমরা নাম্বার 6 নাম্বার 7 এ দেখি, ব্যাটিং করতে পারেন খুব ভালো, দ্রুত রান করার ক্ষমতা রয়েছে, এবং তার যে পারফরমেন্স সেটা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। জিম্বাবুয়ে সিরিজেও খুব ভালো খেলেছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অলরাউন্ডার যদি বাঁচতে হয় তাহলে হয়তো শিবম দুবের দিকেই একটু পাল্লা ভারী হবে, কারণ শিবম দুবে বা বোলিংটাও করতে পারেন। অন্যদিকে রিঙ্কু সিংকে যদি দেখা হয়, রিঙ্কু সিং খুব ভালো একজন ফিল্ডার, এবং বলা যেতেই পারে দীর্ঘদিন গৌতম গম্ভীর তাকে মেন্টরশিপে কাজ করেছেন রিঙ্কু। সুতরাং সেদিক থেকে রিঙ্কু সামান্য হলেও হয়তো একটু এগিয়ে থাকবে। দুজনেই বাঁহাতি, অসুবিধা হবে না, কিন্তু শিবম দুবে বা নাম্বার 4 নাম্বার 5 এ এসে ব্যাট করতে পারে, সেটা হয়তো রিঙ্কু সিং নাম্বার 6-7 এসে ব্যাট করলে দ্রুত গতিতে রান তুলতে পারবে, অর্থাৎ একেবারে শেষের দিকে রান তোলার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এরপরেই হার্দিক পান্ডিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, দারুণ অলরাউন্ডার। অক্ষর প্যাটেল রয়েছে, আরো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই এবং অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, এই রবি বিষ্ণই এবং অক্ষর প্যাটেল, এই দুজনের ওপর কিন্তু একটা মারাত্মক চাপ থাকবে। অক্ষর প্যাটেল বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কোনো সমস্যা নেই, কিন্তু রবি বিষ্ণই তার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। জিম্বাবুয়ে সিরিজে তিনি ভালো খেললেও, তিনি পরপর উইকেট তুললেও
সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রবীন্দ্র জাদেজা খেলছে না বা রবিচন্দ্র অশ্বিন খেলছেন না, সুতরাং কুলদীপ যাদবও এই সিরিজে নেই। সুতরাং এক্ষেত্রে একটা কিন্তু বড় ভূমিকা নিতে হবে এই রবি বিষ্ণয়কে, এবং আগামী দিনের যে উঠতি প্লেয়ার সেই জায়গায় তাকে কিন্তু দেখা হচ্ছে। সুতরাং বলা যেতেই পারে আজকে শ্রীলঙ্কা পাল্লেকেলে স্টেডিয়ামে যে প্রথম টি20 ম্যাচ হতে চলেছে সেখানে কিন্তু শুধুমাত্র গৌতম গম্ভীর নন, তার পাশাপাশি গৌতম গম্ভীর যাদের উপর ভরসা করে মাঠে নামবেন সেই প্লেয়ারদেরও কিন্তু কিছু ভাগ্য পরীক্ষা হবে। তার মধ্যে অন্যতম কিছু নাম হচ্ছে সূর্যকুমার যাদব, যিনি ক্যাপ্টেন হিসেবে তার কিরকম পারফরমেন্স থাকে সেটা দেখার ব্যাপার, কারণ স্ট্র্যাটেজিক্যালি তিনি কি করেন। সব থেকে বড় ব্যাপার যে এই সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া দুজনেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেন, এবং আমরা দেখেছিলাম গতবার যখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন সেই সময় আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু সূর্যার সঙ্গে বা রোহিতের সঙ্গে একটা তাদের মধ্যে যে একটা ড্রেসিং রুমের পরিস্থিতি বা পরিবেশ খারাপ হচ্ছিল সেটা বারবার কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছিল, যদিও সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছিল বা মুম্বাই ইন্ডিয়ান্স টিম। সুতরাং বলা যেতেই পারে এই একটা বড় চ্যালেঞ্জ, বড় অগ্নি পরীক্ষা শুধুমাত্র গৌতম গম্ভীরের নয়, পাশাপাশি অভিষেক নায়ার ব্যাটিং কোচ হিসেবে এবং অন্যান্য প্লেয়ারদের ওপরেও থাকবে। শতাব্দী। ঠিক তাই সুমন্ত, ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং এক্ষেত্রে বলা যায় আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় শ্রীলঙ্কার বিপক্ষে 20টি সিরিজের প্রথম ম্যাচ। তবে সেটা তো অবশ্য সময় বলবে কোন দিকে মোড় নেয় এই ম্যাচের। তবে আপাতত কিন্তু অগ্নি পরীক্ষায় রয়েছেন গৌতম গম্ভীর। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।